অবশেষে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মেনে নিল ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরেই ঘোষণা দিয়েছে কিয়েভ। রাশিয়াও এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। শেষ পর্যন্ত সফলতার দিকেই এগুলো যুক্তরাষ্ট্র ইউক্রেনের আলোচনা। সৌদি আরবে দুদেশের বৈঠকের পর কিয়েভ ঘোষণা দিল রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে তারা প্রস্তুত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, এই প্রস্তাব এখন রাশিয়ার কাছে উপস্থাপন করবেন তিনি। মস্কোর হাতেই রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ভার। ইতিবাচক এই প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়ে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে, এমনটাই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধবিরতিতে রাজি হবেন বলেই আশা করছেন তিনি। জেলেনস্কিকেও আবার হোয়াইট হাউসে আমন্ত্রণ করবেন বলেও জানালেন ট্রাম্প। এখন আমাদের রাশিয়ায় যেতে হবে এবং আশা করছি প্রেসিডেন্ট পুতিনও সম্মতি দিবেন। আগামীকাল আমরা তাদের সাথে দেখা করব। মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সহ বিশ্ব নেতারা। তবে শেষ পর্যন্ত রাশিয়া সত্যি সম্মতি দেবে এ ব্যাপারে ইউক্রেনীয়রা ভরসা রাখতে পারছে না বলেই জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24।